নমস্কার। আজকে জয়তী রায়ের লেখা একটি কবিতা কইকেয়ী বলছি, এটি পাঠ করে শোনাচ্ছি। হে জানকী, 14 বছর বনবাসের আজ 10ম দিন। তোমার মহলে পড়ে আছে তোমার ছেড়ে যাওয়া বহু মূল্য অলঙ্কার, বস্ত্র, মহার্ঘ বস্তু। সব ফেলে রেখে স্বামীর হাত ধরে সোজা চলে গেলে, ফিরেও তাকালে না। গবাক্ষ দিয়ে সঙ্গোপনে দেখছিলাম তোমাকে। লোকে আমাকে রূপসী বলে, আমার রূপে অন্ধ রাজা দশরথ। কিন্তু তোমার রূপ, আহা, সে যেন স্বর্গের পারিজাত, নদীর জলে ভেঙে পড়া রোশনা। বিপরীতে আমার রূপ, সর্বনাশের কোনো রূপ হয়, হতাশার হয় কোনো অবয়ব। হাসি মুখে বিদায় নিলে তোমরা 3 জন। তখন অযোধ্যার মানুষ অভিশাপ দিচ্ছে আমার নামে, মৃত্যু কামনা করছে। তোমরা বনবাসে যাবার ঠিক 5 দিন পরে রাজা দশরথ মারা গেলেন। যে রাজা আমাকে চোখের আড়াল করতেন না এক মুহূর্ত, শেষ 5 দিন সেই প্রিয় পত্নীর ছায়াটুকু হয়ে উঠল বিষ। অভিমানী কৌশল্যা মুখ ফিরিয়ে নিল, সুমিত্রাও ফিরিয়ে নিল। একলা, সম্পূর্ণ একলা অসহায়ভাবে মারা গেলেন অযোধ্যার প্রভাবশালী রাজা দশরথ। সীতা, 14 বছর অপেক্ষা করব আমি। তোমার কাছে ক্ষমা চাইতে হবে আমার। মনে হয় পৃথিবী ভুল বুঝলেও তুমি বুঝবে আমাকে। সারা পৃথিবীর কাছে আমি ঘাতক, যার মুখ দেখলে পাপ হয়। হে সীতা, প্রশ্ন করি আজ, দোষ সত্যি আমার? জেদি, অহংকারী, অভিমানী এই চরিত্র গড়ে ওঠার পেছনে দায়ী নয় আমার বিপন্ন শৈশব? সীতা, তুমি কোনোদিন জানো কাকে বলে একাকিত্ব? ছোট বালিকা হঠাৎ সকালে উঠে জানতে পারে তার মা চলে গেছে, বিতাড়িত করেছে তার পিতা। সে কি করবে তখন? নরম, পেলব, সুন্দর, সুগন্ধি মাতৃকোলের পরিবর্তে ঠাঁই পেলাম কর্কশ, নিষ্ঠুর, সূত্রদাসী মন্থরার কোলে। আমি তাকে ভয় পেতাম। কি করে বোঝাই মায়ের বিকল্প দাসী হয় না কখনো। অর্থ প্রতিপত্তি দিয়ে মাতৃত্ব কেনা যায় না। বিবাহে মত ছিল না আমার, কিন্তু পিতার আদেশ অমান্য করার সাহস নেই। দেশ বিদেশ থেকে বহু রাজা ছুটে এসেছিল বিবাহের আশায়। তার মধ্যে বেমানান বসেছিলেন যদু রাজা দশরথ। মন দিয়ে, প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে বরণ করলাম তাকে। অনেক অনেক দিন পরে সেই ছোটবেলার মতো ঠোঁট ফুলিয়ে আবদার শুরু করলাম। অনেক দিন পরে গর্বিত রাজহংসীর মতো উঁচু করলাম গ্রীবা। আমি আঁকড়ে ধরলাম তাকে। এক মুহূর্তের জন্য ছাড়তে চাইতাম না। ভয় হতো ছাড়লেই বুঝি আবার আমি একলা হয়ে যাব মনের গভীর গোপন অন্ধকারে। পিতা মাতা উপেক্ষিত শিশু কইকেই ভীষণ ভীত শঙ্কিত। শরীরের ক্ষত লোকে দেখে, মন দেখে কয়জন? সীতা, আজ তোমাকে সব বলতে মন চায়। পতিভক্তির জন্য ভারতবর্ষে আদর্শ তুমি। যদি বলি পতিভক্তি আমার কিছু কম ছিল না, হেসে উঠবে ইতিহাস। তবু বলি, ভালোবাসতাম রাজাকে। অসুরের সঙ্গে যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষত মুখ, সেখান থেকে পুঁজ রক্ত নিজের মুখে টেনে সুস্থ করে তুললাম তাকে। 2 হাতের নিবিড় আলিঙ্গনে টেনে নিয়ে রাজা বললেন, বর চাও রানী, যা চাইবে তাই পাবে।
দুটি বর তোলা রইল তোমার। যেদিন ঘোষণা হলো রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে, আনন্দে ভরে উঠল মন। সে আমার বড় প্রিয়। রামচন্দ্রের অভিষেকের 2 দিন আগে এক নির্জন দুপুরে মন্থরা এলো আমার ঘরে। ফিস ফিস করে বলতে লাগলো, রাজা হবে ভরত, আর কেউ না। তুমি বর চাও, সেই 2টি বর। এক বর ভরতের রাজ্য লাভ, অন্য বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। খল খল করে হাসতে লাগলো ওই পিশাচিনী। রাজমাতা হবে তুমি, আর কেউ না, আর কেউ না। ধীরে ধীরে লোভ পেতে লাগলো আমার চিন্তার ক্ষমতা। ক্ষত বিক্ষত করলাম নিজেকে, ছুঁড়ে ফেললাম অলংকার বস্ত্র, মাটিতে শুয়ে কাঁদতে লাগলাম হু হু করে। রাজ্য জুড়ে খুশির উৎসব, রামচন্দ্রের রাজ্য অভিষেক। এমন সময় খবর গেল রানী কইকেয়ী অসুস্থ। দৌড়ে এলেন রাজা দশরথ। ইতিহাস বদলে গেল। আজ এত সুখের মাঝেও ভাবি, আমি কি বদলে দিলাম সময়ের চাকা? নাকি মন্থরা? প্রত্যেক মানুষের মধ্যে বাস করে শুভ অশুভ, সাদা কালো, ভালো মন্দ। বিকৃত শৈশব কি জন্ম দিয়েছিল মন্থরাকে আমার মধ্যে? আমি কি একাধারে মন্থরা আর কইকেয়ী? নমস্কার।